হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি দেবিকা ভট্টাচার্য ডিমাপুর নাগাল্যান্ড থেকে নিয়ে এসেছি একল্যান্ড পার্ট 2। আশা করি পার্ট 1টা সবাই দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন অনুরোধ রইল দেখার জন্য। আমার হাজবেন্ড আর বারবি আগেই চলে গিয়েছিল। আমরা যেহেতু অল্প ফটো ক্লিক করছিলাম, তো আগের ভিডিওতে দেখেছেন, তার জন্য আমরা অল্প লেটে পৌঁছিয়েছি এখানে। তো এখন আমরা যাচ্ছি, আমার ননাস, আমার ভাগনা আর আমি। তো ফার্স্টে এই গেমটার রুল হলো, এই যে টিউবগুলো নিয়ে সামনে যেতে হয়, তারপর ওই দিক থেকে একটা ঢেউ আসে, ওই ঢেউতেই কিন্তু এই যে রাইট থেকে লেফট সাইডে বেরোয় আসবে। তো আপনার যদি আরও মানে করতে ইচ্ছা, গেমটা কন্টিনিউ করতে ইচ্ছা, তো আপনারা আবার রাইট সাইডে যেতে পারেন। তো এইভাবেই চলে, গোল গোল ঘুরতে থাকে। কিন্তু অনেক মজা লেগেছে এই গেমটা। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বোরিং হবে কি আর, বা অনেক বেশি ডেঞ্জারাস, এত বেশি ডেঞ্জারাসও না। তো এইখানে এই যে বসা হলো, তারপর ওরা এদিক থেকে পুশ করে দেয়, আর ওদিকে যে জলের ঢেউ আসতে থাকে, ওই ঢেউটাতেই কিন্তু আপনি চলে যাবেন, রাইট থেকে লেফটে বেরিয়ে এসে যাবেন। ওই যে আমি যাচ্ছি, এই যে আমার ভাগনা যাচ্ছে, আর ওইদিকে আমার হাজব্যান্ড তো আগেই চলে গিয়েছে, হাজব্যান্ড আর মেয়ে। আর ওই যে দিদি বাই বাই করছে। আর রিমিকে কত বললাম চলো, রিমি যাবে না, রিমি তো যাবেই না। রিমি অল্প মানে ওর সাফোকেশন ফিল হয় তো জলে গেলে, তার জন্য বেশি জবরদস্তি করিনি, কেন কি হার্টের কথা আছে, আমার বহুত ভয় লাগে এগুলো। আর এই যে ঢেউটাতে আমাদেরকে ওদিক থেকে ওদিকে বের করবে। আর দিদি তো এই গেমটা এত এনজয় করেছে, বেরোনোর পরেও না দিদি আবার চলে যাচ্ছিলো। আমরা ডেকে ডেকে এনেছি না, আরও তো গেম আছে, চলো ওগুলোতে করব, তার জন্য দিদিকে ডেকে নিয়ে এসেছি। এই যে আমরা এখন বেরোচ্ছি, এটা বেরোনো, কেন কি ওদিক থেকে তো ক্যামেরাতে পারবে না নিতে, তো তার জন্য বেরোনোর টাইমে এই জায়গাটা ভিডিও করেছে। আমরা বেরোচ্ছি, যে ঠেলে 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 জলের ঢেউতেই বেরোয় এসেছে। মজা লাগে গেমটা, সবাই সবার সাথে ধাক্কাধাক্কি খায়, তো একটা মানে ফান টাইপের হয়। ওই যে আমার মেয়ে, ওই যে আমার হাজব্যান্ড, ওরা কিন্তু অনেক আগেই চলে গিয়েছিলো, বাট আমাদের জন্য ওরাও ওইখানে আস্তে আস্তে আসছিলো। এই যে আমরা আসছিলাম। আমি এত ডিটেলসে কেন বলছি, যদি আপনারা যান যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আগের থেকেই সব কিছু জানা থাকে। আর এই যে লোকটাকে দেখছেন, ব্ল্যাক কালার টি শার্ট পরা, গলার মধ্যে একটা ব্যাগ দেখেছেন, এই ব্যাগটা কিন্তু মানে ফোন ক্যাচ টাইপ, তো এইটা নিতে কিন্তু একদম ভুলবেন না। আমরা এটা না নিয়ে অনেক পস্তিয়েছি। একবার অ্যাকোয়াল্যান্ডে এন্টার করে নিলে কিন্তু আপনারা বেরোতে পারবেন না। তো এই যে আমরা এখন বেরোয় এসে গেছি। আসার পর এই যে এইভাবে নামতে হবে, আমি তো পড়েই যাচ্ছিলাম। তারপরে নামার পর ওই যে সবাই এক এক করে নামছে, অনেকে কিন্তু নামে নেই, অনেকে আবার রিটার্ন চলে যাচ্ছে, রিটার্ন ইউটার্ন নিয়ে নিচ্ছে, আবার চলে যাচ্ছে। তো দিদিও চলে যাচ্ছিলো, দিদির বলে এই গেমটা অনেক অনেক ভালো লেগেছে, দিদি চলে যাচ্ছিলো, দিদিকে ডেকে রেখে আবার আনা হয়েছে। এই যে সবাই আবার চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, কেউ কেউ কিন্তু আবার চলে যাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড আর মেয়ে নেমে গিয়েছে, আর দিশাঙ্কেও আসবে, মানে আমার ভাগনা, ওরাও আসছে। আর আমরা বেরোয় এই যে এই জায়গাটাতে হেঁটে যাচ্ছিলাম, ভিউটা অনেক সুন্দর, টাইগার আছে, অনেক কিছু, অনেক সুন্দর একটা ফটো ক্লিক করার জন্য। খালি এই প্লেসটা না, পুরাটা পার্কই অনেকটা সুন্দর। আর এই যে একটা গেম দেখছেন, এটা তো রিমি আর আমি দেখে ভাবছিলাম, আর রিমি আমাকে দেখাচ্ছে, দেখো মানুষ উঠে এখানে এত চিল্লাচ্ছে, আমি ভাবছিলাম কে এটাতে উঠবে। আর অল্প পরে কী হলো জানেন, আমার হাজব্যান্ড আর আমার দিদি সবাই যেহেতু উপরে, তো আমি রিমিকে বললাম, রিমি তুমি এখানে দাঁড়াও, আর আমি উপরে দেখে আসি। আর আমরা নিচের থেকে দেখছিলাম এগুলোতে কে উঠবে। তো এই যে আমি অল্প পরে উপরে উঠে গিয়েছি, আমিও ওঠার জন্য ওইখানে গিয়ে দেখলাম, আর দিদিও আমাকে কনভেন্স, চলো বুলটি উঠবে উঠবে উঠবে, তো আমিও উঠে গেলাম। আর রিমিকে ফোনটা দিয়ে আসলাম, রিমিকে ডাকছি, চলো ফোন বন্ধ করে উপরে এসে যাও। না রিমি না, আমি আসবোই না, ও এত বড় বড় এগুলো দেখি ওর মাথা ঘুরিয়ে গেছে। আর এই যে আমার হাজব্যান্ড আর বারবি অলরেডি ওরা এটাতে এসে গিয়েছিলো, যে গেমটা আমি ওদিক থেকে দেখিয়েছিলাম অনেক ডেঞ্জারাস লাগছিলো, ওইটাতেই কিন্তু ওরা আসছে। বারবি তো পুরো চিল্লাচ্ছিল, এটা একটা অনেক মজা লেগেছে কিন্তু এটাতে গিয়ে, যে পুরো আমার হাজব্যান্ড খুশি। লাইফে তো এনজয়মেন্ট করতেই হয়, এই ছোটো ছোটো মোমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু। আর তারপর আমরা আসলো ভাইগনা, আর এলো আমার ননাস, দেখেন ওরা আসছে কিন্তু। আমি উপরে একা ছিলাম যেহেতু, ননাস উপরে চলে গেছে, আমি কার সাথে আমাকে কোম্পানি দেওয়ার জন্য।
উপর থেকে আসার পর কিন্তু সাথে সাথে নেমে যেতে হয়, কেন কি নেক্সট আবার কিন্তু মানুষ পিছে পিছে আসতে থাকে না। তো আপনি যদি ওইখানেই থাকেন পুরো জুড়ে ধাক্কা খেয়ে যেতে পারেন। আর সিকিউরিটি এখানে বহুত ভালো কিন্তু। আর এই যে সবচেয়ে বড়টা দেখতে পাচ্ছেন তো, সবচেয়ে বড়টা আমি দেখে যেটা ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, এখন আমি আসছি এটা দিয়ে, দেখবেন। হ্যাঁ, আমার আর আমার ভাইগনার পর এখন আমার মেয়ে আর আমার ননাস আসছে, কিন্তু ওদের চিল্লানোর আওয়াজটা শুনতে পাচ্ছেন। এই রাইডটাতে কিন্তু আমার ননাসের জন্যই আমি উঠতে পেরেছি, কেন কি উনি আমাকে অনেক এনকারেজ করছিল, চলো চলো উঠতে হয়, তার জন্য আমি গিয়েছি। আর ওইটা আমার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। যতটা ডেঞ্জারাস বাইরে থেকে দেখতে ছিল অতটা ডেঞ্জারাস ছিল না, আর ওইটাই সবচেয়ে লম্বা ছিল, তো আমি ওইটা করে নিয়েছি, উঠে নিয়েছি, বাট ননাসের জন্যই করতে পেরেছি। এই যে হাজব্যান্ডকে খুঁজে পেয়ে গেল এই অ্যাকোয়াল্যান্ডে, এতদিনের ওয়েট এই যে আজকে গিয়ে পুরা কমপ্লিট হলো। খুব পছন্দ হয়েছে রিমির ওনাকে। রিমি এই স্ট্যাচুটার সামনে গিয়ে আমাকে বলছিল বৌদি আমাকে ফটো ক্লিক করো, আমার এত হাসি পাচ্ছিল। ও কিন্তু বহুত ভালো একটা মেয়ে, ও গুয়াহাটিতে জব করে যেহেতু, তো ওকে আগেই ফোন করে বলেছিলাম যে আমরা আসবো, তখন কিন্তু আসবে, তখন অনাসে ফোন করেছে আর ও এসেছে। তারপর আমরা দুজনে এখানে এনজয় করছিলাম। আর আমার হাজব্যান্ড, আমার ননাস, আমার ভাইগনা, ওরা কিন্তু অন্য বহুত ডেঞ্জারাসগুলিতে গিয়ে ওরা ওইখানে এনজয় করেছে। ওই পার্টগুলোর আমরা ভিডিও নেইনি, কেন কি আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে চলে গিয়েছিলাম। সবচেয়ে যে বড় বড়গুলি আছে অ্যাকোয়াল্যান্ডে, যারা আগে গিয়েছেন তারা জানেন, ওইগুলোও ওরা উঠে নিয়েছে। তারপর এখানে আমরা ড্রেস চেঞ্জ করার পর কিছু খেলাম, পুরো আবার শাওয়ার নিয়েছি, কেন কি এখানে ব্লিচিং পাউডারের জলগুলোতে স্কিন বা চুল খারাপ হয়ে যেতে পারে। আবার শাওয়ার নিয়ে আমরা কিছু খেলাম। আর আমার হাজব্যান্ড তো বাইরের কিছু খাবে না, বেচারা অনেক খিদা পেয়েছিল, আর ও খালি অল্প কফি আর জুস টাইপের কিছু খেয়েছিল। আর আমরা খেয়েছিলাম চিকেন রোল। আর খেয়ে হাজব্যান্ড গিয়ে গাড়িতে বসেছে, আর এদিকে আমরা এদিকটা অল্প ঘুরছি, কেন কি আরও অনেকটা রাইড বাকি ছিল, যেগুলো নাকি আমরা ভিজা শরীরে করতে পারবো না, চেঞ্জ করার পরেই করতে পারবো। তারপরে চেঞ্জ করে অল্প হাঁটছিলাম। এই জায়গাটা বারবি ভিডিওটা নিয়ে দিয়েছিল, আমার বারবি কিন্তু খুব সুন্দর ভিডিও নেয়। আর এই যে মেন গেটটা অনেক সুন্দর, মানে ড্রিম প্লেস লাগে, সত্যি কথা, যে যারা জাননি গেলে বুঝতে পারবেন। আর এই রাইডটাতে যে উঠেছি, বাকি এতগুলো ডেঞ্জারাসগুলোতে উঠেছি, আমার কিন্তু কোনো এফেক্ট হয়নি। আর এইটাতে উঠে আমার পুরো মাথা ঘুরিয়ে যাচ্ছিল, কেন আমি বলছি। এই দেখেন, এটা তো দেখতে পুরো নর্মাল লাগছে, আমার লাগছিল যে ছোটোবেলা যে আমি যখন মেলাতে যেতাম বাবু এই ঝুলনাগুলিতে উঠিয়ে দিত, মানে ওগুলো ছোটো ছোটো ছিল, তো আমি ভাবছি অমনই লাগবে। তো যখন স্টার্ট হয়েছে তো নর্মাল ছিল, এই যে আমার ভাইগনা আগে, আমি তারপর এই যে বারবি, তারপর আমার ননাস পিছনে কিন্তু। আর আমার হাজব্যান্ড তো গাড়িতে, আর রিমি তো ভিডিও নিচ্ছিল, রিমি আসবেই না, ওকে অনেক রিকোয়েস্ট করেছো আসবে না। তারপর এই যে যখন চলতে লাগলো না, আমার মনে হচ্ছিল আমি উড়ে যাব এরকম লাগছিল। আর লাগছিল কি, মানে আমার সব ইনসিডেন্টগুলো মনে পড়ে যাচ্ছিলো, যত আমি মেলার পরে যে ইনসিডেন্টগুলো শুনি, যে মেলাতে কি হয়, রশি ছিঁড়ে এখন মানে পড়ে যায়, মানুষের অ্যাক্সিডেন্ট হয়। তো আমি উপর দিকে তাকিয়েছিলাম, এখন যদি এই রশিটা ছিঁড়ে আমি কোথায় গিয়ে পড়বো। রিমি সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল, ওকে অল্প দেখছিলাম কি ওর সামনে পড়বো না আরও দূরে গিয়ে পড়বো, এগুলোই আমার খালি মাথার মধ্যে ঘুরঘুর করছিল। রশিটা ছিঁড়ে গেলে কি হবে, এত স্পিডে ঘুরছে, এখন যদি ছিঁড়ে পড়ে যায় তো আমি কোথায় গিয়ে পড়বো, এগুলো ভাবতে ভাবতে আমার মানে বমি পেয়ে যাচ্ছিলো, কখন এটা স্টপ হবে আমি এটাই ভাবছিলাম। রিমি আমি নিচে আসার পর ভাবছিল বৌদি তোমার মুখ দেখেই লাগছিল তুমি এত ভয় পাচ্ছিলে। এত ডেঞ্জারাসগুলোতে উঠে আসলাম, এরকম লাগেনি। আর এইটাতে উঠে তো, আর আমার ননাস তো আরও ডেঞ্জারাসগুলোতে উঠেছে, কিন্তু আমার ননাস, আমার বারবি আর দিশাং যখন এইটাতে উঠেছে, ওরা তো পুরা চিল্লিয়ে শেষ, বা দিশাং চিল্লাইনি, এই যে আমি এরো করে রেখেছি, ননাস আর বারবি তো পুরা চিল্লাচ্ছিল, মানে অ্যাকচুয়ালি এটাতে উঠলে না মাথা ঘুরায়, কিন্তু আমি এরো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মনে হয়। আমার তো ওনাদের চিল্লানোর আওয়াজ শুনে হাসিও পাচ্ছিল, ভয়ও লাগছিল। তো আমরা তো অ্যাকোল্যান্ডে অনেক বেশি এনজয় করলাম। এই দিনটা আমার লাইফে পুরা মানে হাইলাইট হয়ে থাকবে, ভুলতে পারবো না এই দিনটা। আমার অ্যাকোল্যান্ডের এই পার্ট 1 পার্ট 2 ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।